পাকিস্তানি এই ডিজাইনের জামা আজকে আমি বানাবো একদম রিজনেবল প্রাইসে। এখানে আমি ব্ল্যাকটা চয়েস করেছি, এই প্রিন্টটা অনেক সুন্দর তাই না বলো। এর সাথে হচ্ছে আমি ব্ল্যাক কালারের লেস বসাবো, সাথে হচ্ছে আমি কিছুটা স্টোন দিয়েও কাজ করব। প্রথমে আমি কাটিং শুরু করে দিয়েছি। এই হচ্ছে প্রিন্টটা, এইটা দিয়ে হচ্ছে আমি প্যান্ট প্লাস হচ্ছে জামাটা বানাবো। জামাটা আমি একটু শর্ট করে বানাবো, নিচের ডিজাইনটা আমি একটু রাউন্ড করব, মানে গোল করে দিব একটু শর্ট করে। নিচের যে প্যান্টটা এটা হচ্ছে আমি ফার্সি সালোয়ার কাটবো, যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিং একটা সালোয়ার। এই দেখো কাটিংটা কিন্তু আমার হয়ে গেছে। তো সেলাইটা আমি শুরু করার আগে আমি লেসটা বসিয়ে নিব, কারণ লেসটা আগে বসিয়ে নিলে জামাটা বানাতে সহজ হবে। তো জামা বানানোর পরে লেস বসাতে গেলে অনেক ভেজাল হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি আগেই চক দিয়ে সুন্দর মতো ড্র করে নিয়েছি। ড্রয়ের উপর দিয়ে সুন্দর মতো আমি লেসটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিতেছি। লেস বসালে আসলে জামার লুকটাই পুরাই চেঞ্জ হয়ে যায়। এখানে তোমরা চাইলে অন্য কালার লেসও ব্যবহার করতে পারো। এখানে হচ্ছে আমি ব্ল্যাকটাই ব্যবহার করেছি, কেন যেন আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগতেছে। এখানে গোল্ডেন কালার লেসটা ব্যবহার করলেও ভালো লাগতো, কিন্তু এখানে আর স্টোনটা ব্যবহার করা যেত না, এর জন্যই হচ্ছে আমি ব্ল্যাক কালার লেসটা ব্যবহার করেছি। তো এখন স্টোন দিয়ে কাজ করা শুরু করব। তো আমি ঝিনুক পেজ থেকে এই গ্লু প্লাস হচ্ছে এই পুরো বক্স, এই কম্বোটা হচ্ছে আমি কিনে নিয়েছি একদম রিজনেবল প্রাইসে। তোমরা ঝিনুক পেজ থেকে এগুলো পেয়ে যাবে। আসলে আমার পুঁতি পাথর অনেক হারিয়ে যায়, এরকম একটা বক্সের মধ্যে সবকিছু গোছানো থাকলে আর হারানোর টেনশনটা নাই। এখানে আমি পাতা স্টোন যেটা আর হচ্ছে গোল স্টোন যেটা, ওই দুইটাই ব্যবহার করব। তো গোল স্টোনটা হচ্ছে একটু বেশি ব্যবহার করব, আর পাতা স্টোনটা জাস্ট ফ্লাওয়ারের মাথায় দিয়ে জাস্ট একটা একটা করে দিয়ে দিয়েছি আমি। তোমরা চাইলে এখানে সুই সুতা দিয়েও কিন্তু পুঁতি পাথর এগুলো বসাতে পারো। আমি হচ্ছে তাড়াহুড়ো করে আর কি স্টোন গ্লু দিয়ে বসায় ফেলছি, কারণ এই গ্লুটা অনেক ভালো, এটা সহজে উঠে না, ধোয়ার পরেও কিন্তু এই স্টোনগুলো উঠে যায় না। এই দেখো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে তাই না বলো। বানানোর পরে আউটকাম এত সুন্দর হয়েছে ড্রেসটার। দেখো লেসটা বসানোর পরে ড্রেসটা আসলেই সুন্দর লাগছিল। তো গোল্ডেন কালার না দিয়ে ব্ল্যাক দিয়ে আমি ভালোই করেছি, কারণ গোল্ডেন কালার লেসও কিনেছিলাম প্লাস হচ্ছে ব্ল্যাক কালারও কিনেছিলাম। তো আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগতেছিল। এই দেখো কতটা প্রিটি হয়েছে। আমার ড্রেস মেকিং ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট না করলে আমার একদমই ভালো লাগে না, তো তাই বেশি বেশি কমেন্ট করবে আর আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে একদম ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই স্ক্রিনশট নিয়ে সুন্দর সুন্দর জামা বানাতে পারো, আমার পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেস মেকিং ভিডিও আছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।